করতেছি। গুনাহ করলে শাস্তি হবে আমরা সকলে জানি। চুরি করলে শাস্তি হবে, জিনা করলে শাস্তি হবে, সুদ খেলে শাস্তি হবে, ঘুষ খেলে শাস্তি হবে, অর্থাৎ যে কোনো অন্যায় কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে একটা বিবেক দিয়েছে, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা বোঝার মতো সেই বিদ্যা বুদ্ধি শক্তি আমার আপনার সকলের আছে। তাহলে এই বিবেক আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন বটেই, কিন্তু সে বিবেক অনুযায়ী যদি আমি জীবনটাকে পরিচালিত না করি, আমি আমার পরিবারটাকে ওইভাবে পরিচালিত না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। আমি নিজে সব নেক আমলগুলি করলাম, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অধীনস্থ যারা আছে তারা কেউ নেক আমল করে নাই, তারা দেখা যাচ্ছে অন্যায় কাজ করতেছে, আমি সেক্ষেত্রেও কোনো বাধা দিই নাই, নিষেধ করি নাই, তাহলে আমার এই যাবতীয় আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মুমিন ইমানদার মুসলমান শোনো, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়ের মতো ভয় করো। শুধু ভয় নয়, ভয়ের মতো ভয় করো। একটা মানুষ সে যখন সাগরের মাঝখানের মধ্যে পড়ে যায়, বাঁচার জন্য যেমন সে যুদ্ধ করে, সাগরের মাঝখান থেকে পারে ওঠার জন্য, বাঁচার জন্য কি একটা সংগ্রাম, কি একটা যুদ্ধ করে, আল্লাহর কাছে কত ফরিয়াদ করে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। ওই লোকটা যেরকম ভাবে ওই সাগরের মাঝখান থেকে কুমিরের ভয়, কত কিছুর ভয় আছে জীবনটাকে বাঁচানোর জন্য, কত হাহুতাশ, কত যুদ্ধ, কত প্রচেষ্টা, ঠিক ওই অবস্থা বাঁচার জন্য যেরকম মানুষ প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক ওই অবস্থায় আমরা যেরকম বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য যুদ্ধ করি, চেষ্টা করি সামান্য একটা জীবন বাঁচার জন্য, ঠিক আল্লাহকে যখন ভয় করব, ভয়ের মতো ভয় করব যে ভয়ের মধ্যে কোনো অন্য কোনো সাথে সাদৃশ্য নাই, আল্লাহকে ভয়ের মতো ভয় করব। আমি নামাজ পড়তেছি, আমি গুনাহ করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, আমি ফিতনা ফাসাদ করতেছি, জমিনের মধ্যে আমি সন্ত্রাস সৃষ্টি করতেছি, মারামারি করতেছি, তাহলে এক্ষেত্রে আমি নামাজও পড়ি, খারাপ কাজও করি, আল্লাহকে ভয়ের মতো ভয় করা হয় নাই। আল্লাহকে ভয় করতে হলে আমার প্রত্যেকটা কাজ আল্লাহকে সামনে হাজির নাজির জেনে, আল্লাহ পাক দেখতেছেন, তিনি আমার সামনে আছেন, ঠিক ওই অবস্থায় যেরকম ভাবে আমরা যখন ঘরে থাকি কোনো একটা কাজ করতে অনেক চিন্তা ভাবনা করি, আমার বাবা জেনে যাবে, আমার মা জেনে যাবে, আমার বোন ভাই তারা জেনে যাবে, তারা যেন না জানে, খুব সতর্কভাবে আমি একটা কাজ করি, চুরি করি, যেটাই করি, মোবাইলে কথা বলি, যাই করি, ঠিক যখন কোন গুনাহের কাজ করব আমাকে এটা ভাবতে হবে আর স্বয়ং আমার আল্লাহ সামনে আছেন। পৃথিবীর সব মানুষের চোখ পাকি দেওয়া যায়, সব মানুষকে বোকা বানানো যায়, সব মানুষের আড়াল থেকে গুনাহের কাজ করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আড়াল হওয়ার সুযোগ আমার আপনার কোনো ক্রমেই নাই। তাহলে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করতে হবে। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাবতীয় নেক আমল করতেছি, ঠিক গুনাহ থেকে আমাকে ওরকম ভাবে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে, অপরাধ থেকে, জুলুম থেকে, ত্রাস থেকে, অপরের হক
মেরে খাওয়া থেকে, যাবতীয় অন্যায় থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। শুধু ঈমান আল্লাহ, শুধু ঈমান আল্লাহ, আমার নামাজ রোজা কয়েকটা করেই যদি মৃত্যুবরণ করি না, পরিপূর্ণভাবে ইসলামের যতগুলো নিয়ম কানুন আছে সবগুলো আমাকে মানতে হবে, আর যে নিষেধগুলি আছে সেগুলি আমাকে আপনাকে বর্জন করতে হবে। তাহলে আমি আপনি একজন পরিপূর্ণ মুমিন হয়ে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো। এই জন্য সম্মানিত সুধী, তাহলে আমি যে কোনো কাজ করি আমাকে খুব চিন্তা ভাবনা করতে হবে, আমি যে কাজটা করতেছি আসলে কি আমি এটা সঠিক করতেছি কিনা। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, যদি কোন মুসলমান অপর মুসলমানের উপর অস্ত্র ধারণ করে, অস্ত্র তুলে, রাসূল বলছেন সে আমাদের দলভুক্ত নয়, সে আমি রাসূলের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। তাহলে মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, মুসলমান এক জায়গায় থেকে ঝগড়া হবে, কথা কাটিতে হবে, মন মালিন্য হবে, রাগ গুসা অভিমান হবে, কিন্তু রাসূল বলেছেন কোন মুসলমানের উপর উচিত নয় অস্ত্র তুলে ধারণ করা। এই যে আমরা সমাজে দেখবেন যদি কোনো ঝগড়া লাগে, যে কোনো কারণেই হোক, লাঠি অস্ত্র অনেক কিছু আমরা উত্তোলন করি, অথচ রাসূল বলেছেন না, এই লাঠি অস্ত্র কোন মুসলমান অপর মুসলমানের জন্য তোলা এটা উচিত নয়, এটা জায়েজ নাই। তাহলে যেহেতু রাসূল বলেছেন, তো দেখা যায় তুমি তোমার কোনো ভাইয়ের সাথে রাগ করেছো, ঝগড়া হয়েছে, যদিও তুমি তাকে হত্যা করা কোনো উদ্দেশ্য ছিল না, তুমি তাকে হয়তো ভয় দেখাবে, কিন্তু ওই অবস্থায় শয়তান তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাকে মারা, তোমার ভাইকে মারা তোমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু শয়তান তোমাকে এমন অবস্থায় দাহেল করেছে যে মেরে দাও, অথবা সে নিজে তোমাকে সহযোগিতা করে তারকে আঘাত করবে, তখন তোমার ভাইটা জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য কোন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া হলে লাঠি অস্ত্র কোনো কিছু উত্তোলন করাটা জায়েজ নাই। তাহলে এই সমাজ, এই দেশ কোন অধীনে চলেছে, কোন দিকে যাচ্ছে, আর আমি আপনি কোন দিকে হাঁটছি আর কি করতেছে একটু চিন্তা করা দরকার। তাহলে সম্মানিত শুধু মুসলমান অপরাধ করবে, অন্যায় করবে, ঝগড়া হবে, কাটাকাটি হবে, কিন্তু তার মানে এই নয় যে আমি লাঠি দিয়ে আঘাত করব, অস্ত্র দিয়ে আঘাত করব। এটা রাসূল হাদিস শরীফে নিষেধ করেছেন। এই জন্য যদি আমার কোনো ভাইয়ের সাথে আমার মন মালিন্য হয়, কথা কাটাকাটি হয়, জায়গা নিয়ে, জমি নিয়ে, সম্পত্তি নিয়ে, যে কোনো কারণে হোক, চেষ্টা করব আল্লাহকে ওই অবস্থা হাজির নাজির জেনে আপসে মিশে যেতে। আজকে মানুষ জানি না কেন এগুলি করতেছে, সত্য কথা বলতেই চায় না। আজকে মানুষ ভাই ভাই মিথ্যা কথার কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে, এক দিনী ভাই আরেক দিনী ভাইয়ের সাথে শুধু অহরহ মিথ্যা কথা। একটা বড় আমাদের চিন্তা হয় না যে একটি মিথ্যা কথার কারণে আমার আমল নামে একটি কবিরা গুনাহ লেখা হচ্ছে, আমার কলবে একটা কালো দাগ পড়ে যাচ্ছে। এক একটার পর এক একটা কবিরা গুনাহ একটার পর একটা পড়তে 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 যখন মুমিন বান্দার কলবটা কালো হয়ে যায়, দাগ পড়ে যায়, তখন তার আর নেক আমল তার কাছে কিছুই ভালো লাগে না। এই জন্য যে কোনো কবিরা গুনাহ হোক, এই জন্য কবিরা গুনাহ, এই যে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ, এই যে আমি বারবার এগুলো নিয়মিত করতেছি,
এগুলো কিন্তু আমার আপনার পক্ষে উচিত নয়, এগুলো বর্জন করতে হবে, আমাদের সত্য কথা বলতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সব সময় সত্য কথা বলো। কথা যত সোজা কারো কারো তত অসুবিধা, কিন্তু আপনি যদি সত্য কথা না বলেন, হয়তো দুনিয়ার মানুষের কাছে আপনি একটু আনন্দ পাবেন, বাহাবা পাবেন, সাবাস পাবেন, কিন্তু পরকালে আল্লাহর কাছে আপনি কি পাবেন? এই জন্য জমিনের মধ্যে কোন সন্ত্রাস সৃষ্টি করা যাবে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হলো তোমরা জমিনে ফিতনা করবে না, বিশৃঙ্খলা করবে না, ওই সমস্ত লোকেরা বলল ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তো আমরা তো সংশোধনকারী, আমরা তো ফিতনা ফাসাদ করতেছি না, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না, আমরা জমিনের মধ্যে কোনো অযথা মারামারি করতেছি না। আল্লাহ পাক বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান সাবধান, এরাই হচ্ছে মূলত ফিতনা ফাসাদকারী, বিশৃঙ্খলাকারী, এরা নিজেরাই উপলব্ধি করে না, নিজেরাই বোঝে না। তাহলে কিছু মানুষ দেখবেন আমার আপনার মতো লেবাসদারী মুসলমান, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, উমরা করবে, দান সদকা করবে, আবার এই জমিনের মধ্যে ফিতনা ছড়াবে, বিশৃঙ্খলা করবে, সন্ত্রাসবাদী করবে, এই জমিনের মধ্যে একটার পর একটা অপরাধ সৃষ্টি করেই যাবে, আবার নিজেরাই বলে যে আমরা তো সংশোধনকারী মুসলমান। তাহলে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন তার ইবাদত করার জন্য, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয়, এখানে কোনো মানুষের অপহরণ করার জন্য নয়, একটা মানুষের মাঝে খুন করার জন্য বা সমাজটাকে বিশৃঙ্খলা করতে গিয়ে ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা, এগুলি কখনোই কোনো মুসলমানের পক্ষে শোভনীয় নয়। দেখেন, আমরা দেখি, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমেরিকা যতই নারী নেতৃত্ব তারা করতে বলে, যারা নারীদেরকে সমান অধিকার বলে, সেই 1779 সাল থেকে আর 2024 এই প্রায় 250 বছর আমেরিকাতে দেখেন তারা কিন্তু নারী নেতৃত্ব তারা এটা আজীবন বলে আসছে, এখনো বলতেছে। 250 বছরের মধ্যে আমেরিকাতে নির্বাচন হয়েছে 7 বার। এই 7 বার নির্বাচন, প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, আর 2024 পর্যন্ত যে ডোনাল্ড ট্রাম্প। দেখেন, এই আমেরিকা যারা নারী নেতৃত্বকে সাপোর্ট দেয়, তারাও কিন্তু 250 বছরের মধ্যে তারা একটা নারীকে তারা ক্ষমতাশীল করে নাই। স্বাধীন বাংলাদেশ 71 সাল থেকে 24 সাল, এই 50-53 বছরের মধ্যে প্রায় 32 বছর 2 নারী আমাদেরকে শাসন ক্ষমতা করেছেন। তাহলে আমেরিকা আমাদেরকে কি বুঝালো? তারা যতই নারী নেতৃত্ব সাপোর্ট দেয়, কিন্তু তারা ইসলামের কাছ থেকে একটা জিনিস শিখেছে, যেখানে নারী নেতৃত্ব দিবে ওই সমাজ কখনো সুষ্ঠু সমাজ হতে পারে না, ওই সমাজ কখনো ভালো সমাজ হতে পারে না। এই জন্য তারা পুরুষকে নির্বাচন করে। কিন্তু আমার এই সোনার দেশ 50-53 বছরের মধ্যে 32টা বছরই 2 নারী নেতৃত্ব দিয়েছে। তাহলে ইসলাম আমাকে বলেছে না, রাসূল বলেছেন নারী নেতৃত্ব হারাম। কিন্তু আমি কথা এই জন্যই বলতেছি, আপনি যখন সমাজ থেকে ফিতনা উঠাবেন, ত্রাস উঠাবেন, তাহলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবীর উপর যে আয়াতখানা দিয়েছেন, ইকরা ইকরা ইকরা, তুমি পড়ো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ঝরিয়ে ধরে বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল বলতেছেন আনা বিকারি, আমি পড়তে পারি না, 1 বার 2 বার 3 বার। যখন জিবরাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন রাসূল পড়া শুরু করে দিয়েছেন। কেন? যখন শুধু জিবরাইল বললেন ইকরা, তুমি পড়ো,
রাসূল চিন্তা করলেন আমি কি করব, এখানে সত্য আছে, মিথ্যা আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, গণিত, ইংরেজি, সত্য মিথ্যা অনেক কিছু আছে, আমি কোনটা করব? যখন জিবরিল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তখন থেকে রাসূল পড়া শুরু করে দিয়েছেন। তাহলে এই ইকরা, এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হলে শরীয়ত আমাকে লেখাপড়া করতে বলেছেন কিভাবে? নারী পুরুষ আলাদা অবশ্য শিক্ষা অর্জন করতে হবে, অবশ্য নারী পুরুষ যে পর্দা করাটা অবশ্যই ফরজ। তাহলে একটা ফরজ বিধানকে আমি লঙ্ঘন করতেছি, যদি কোন নারী নেতৃত্ব দিবে তার সামনে আমাকে যেতে হবে, তাকে আমাকে দেখতে হবে, আমিও তাকে দেখব, তার সাথে ওঠা বসা করব, এই যে প্রতিনিয়ত আমার কবিরা গুনাহগুলি হচ্ছে, এটা হারাম। এই জন্য যদি সমাজটাকে সুস্থ রাখতে যান, আপনাকে অবশ্যই পুরুষের নেতৃত্বটা আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে সমাজ থেকে সন্ত্রাসবাদী, চাঁদাবাজি, যত আহাজারি আছে সব এক এক করে আস্তে আস্তে আপনি উদ্ঘাটন করতে পারবেন, সমাজ থেকে দূর করতে পারবেন। যদি আপনি এগুলো না করেন, আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে যান, সন্ত্রাসবাদী করে যান, তাহলে আপনার জন্য কি শাস্তি রয়েছে সেটাও ১৫০০ বছর আগে আমার আপনার নবী ঘোষণা করে গেছেন। আন বাক্কার ইবনে আব্দুল আজিজ عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লাল বাগিয়া ওয়া উকুকাল ওয়ালিদাইন ওয়া কাতিয়াতার রাহিমি। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই দুনিয়ার মধ্যে যে সমস্ত গুনাহগুলো করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাশ দিবেন, সুযোগ দিবেন। তিনি হয়তো শাস্তিটা এখন দিতে পারেন, অথবা তিনি কিয়ামত পর্যন্ত তিনি বিলম্ব করতে পারেন। ইল্লা, তবে তিনটা শাস্তি রয়েছে যেটা পরকালেও হবে এবং মৃত্যুর আগে আল্লাহ তাকে দিবেই। এক নম্বর চাল বাগিয়া, ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস করা। এই জমিনের মধ্যে যারা সন্ত্রাসবাদী করে, যারা অন্যায় বিশৃঙ্খলার কাজগুলি করে যায়, তাদের এই শাস্তি আল্লাহ পাক মৃত্যুর আগেও দিবেন এবং মৃত্যুর পরেও দিবেন। والبغي وحقوق الوالدين وقطيعة الرحم يعجل لصاحبها بعد الموت قبل الموت। আল্লাহ পাক মৃত্যুর আগেই তাকে সেটা দিবেন। তার মধ্যে একটা হচ্ছে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে যায়, সন্ত্রাসবাদ সৃষ্টি করে যায়, ত্রাস সৃষ্টি করে যায়, একটা মানুষ আরেকটা মানুষের মাঝে দ্বন্দ্ব করতে গিয়ে ত্রাস সৃষ্টি করে যায়। যদি কেউ সমাজের মধ্যে কাজগুলি করে যায়, তাকে অবশ্যই রাসূল বলেছেন মৃত্যুর আগে তাকে শাস্তিটা পেতে হবে। ২ নম্বর হচ্ছে ওয়াকুকাল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথাটা বাহিরে যারা চলে যায়, পিতামাতাকে যারা কষ্ট দেয়, রাসূল বলেছেন ওই অবাধ্য হতভাগা সন্তান মৃত্যুর আগেও তাকে শাস্তিটা পেতে হবে, মৃত্যুর পরেও তাকে শাস্তিটা পেতে হবে। ৩ নম্বর ওয়াকাতিয়াতার রাহিমি, আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করে, যারা আত্মীয়তার বন্ধনটাকে ছিন্ন করে দেয়, ভাই বোন, ভাই ভাই যেভাবে হোক, আপন জনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে দেয়, রাসূল বলেছেন মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে শাস্তিটা দিবেন, আবার মৃত্যুর পরেও দিবেন। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার কাজ সৃষ্টি করে গেছি, একটা সন্ত্রাসবাদী আমি সৃষ্টি করে গেছি, ত্রাস সৃষ্টি করে গেছি, যে মানুষগুলি আমার সাথে জড়িত ছিল, আমি কতগুলো মানুষকে